টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও 10 কোটি টাকা চাঁদার দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 9 মার্চ রোববার রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 8 মার্চ শনিবার সকালে টাঙ্গাইল শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহায়েরুল ইসলাম জোহায়েরের ছোট কালীবাড়ির 6তলা ভবনের তালা ভেঙে 20 মানসিক ভারসাম্যহীনকে নিয়ে দখলে নেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করে। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ আটক করে। পরে গভীর রাতে মুচলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি। ফেসবুকেও পোস্ট করি, বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলি যে আসলে এটাই করা যায় কিনা। ওরা সবাই বললো হ্যাঁ এটা করলেই ভালো হবে। যদি ভাঙিয়া ফেললে আগুন ভাঙতে গেলে অনেকে যায় লুটপাট করে, আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো, তাহলে হচ্ছে ভালো হবে। এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম, আর ভাঙি নাই, কিছু না তাহলে ভাঙবো না, শুধু অফিসটা একটু ভেঙে রেখে যায়। তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম, এতিমখানা কোনো কিছু করব। এর জন্য জহেরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। এর জন্য আজকে হচ্ছে এই পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে আজকে। এখন আশ্রম তো আমি দেখাশোনা একাই করতেছি। তাহলে কি এটা কি দখল বলা হয় না? না, দখল কেন, এটা তো আগেই বলা ছিল যে যদি দখল বলেন তাহলে ওইটাই আগেই বলা ছিল যে এটা আমরা আশ্রম করব। আর এখন আবাসিক এলাকা আগে আপাতত রাখি, যদি দেখি যে এখানে বেশি সমস্যা হচ্ছে তাহলে যারা একটু সুস্থ আছে ওদেরকে এখানে রাখবো, আর যারা বেশি পাগল তাদের হয়তো অন্য কোনো আওয়ামী লীগের বাসা যেগুলো সিলেক্ট করা হয়েছে হয়তো বিবেচনা করে যে কোনটায় রাখলে আশেপাশে মানুষের সমস্যা না হয়। সাবেক সংসদ সদস্য জোহায়েরুল ইসলামের স্ত্রী রওশনারা জানিয়েছেন, মিষ্টি আমার কাছে প্রথমে 10 কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। এ ঘটনায় থানায় মামলার কথা জানিয়ে তিনি বলেন, বাড়িটি আমার নামে, স্বামীর নামে নয়। এই ঘটনার সঠিক বিচারের দাবি জানান এই নারী। টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী বেশ কয়েকজন জানান, মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মিষ্টির চাঁদাবাজি ও অবৈধ দখলদারির সঙ্গে জড়িত যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন তারা। না, কোনো ব্যক্তির বাড়ি দখল করতে পারি না, কিন্তু আওয়ামী লীগের বাড়ি দখল বলতে এটা হচ্ছে জনগণের কাজে। এখানে তারা আমার বিজনেস হচ্ছে না, মানে আমি যদি ব্যক্তিগত কোনো বিজনেস, কোনো কোম্পানি, কোনো ট্রেনিং সেন্টার করতাম তাহলে একটা কথা ছিল। এটা হচ্ছে সমাজের যত অসহায় গরিব মানুষ, যাদের পাগল টাগল, এদের তো দেখার কেউ নাই। এই সমাজের গরিব মানুষ, এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে পতিত। এই যারা সারা জীবন মানুষের উপর জোর দখল করে অত্যাচার করে এই অবৈধ এই প্রাসাদগুলো করছে, সম্পদগুলো করছে, এই অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলাই। এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখা হচ্ছে। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, গত রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহায়েরুল ইসলামের স্ত্রী রওশনারা বাদী হয়ে সদর থানায় সমন্বয়ক মিষ্টির নামে দায়ের করা মামলায় মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।